আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যদি কেউ আপনার প্রভুর অনুগত পছন্দ না করে, তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। ডক্টর বিলাল ফিলিপস। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই, যদিও মনে হয় দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে। মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন, তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন, তাদের সাথে ধৈর্যশীল হন, পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরটা ভালো দেখুন। সন্ত্রাসবাদ কখনোই কোনো ধর্মীয় অধিকার নয়, আর ইসলাম সবসময় সাধারণ মানুষের হত্যাকে ঘৃণা করে, তাই কেউ চাইলে এসব হত্যাকাণ্ডকে ইসলামাইজ করতে পারে না। আপনি যদি ইসলাম চর্চা না করেন, দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে ইনশাআল্লাহ। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। প্রতিটি দিন আপনাদের আল্লাহর সাথে সংযুক্ত করে, তবে এই দিনটির গুরুত্ব অন্য যে কোনো দিনের চেয়ে বেশি। জুম্মা মোবারক। আল্লাহ আপনাদের বরকত দান করুন, আমিন। এই দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ তাকে তা দেবেন এবং মুহূর্তটি খুব ছোট। সুতরাং এটির সর্বোত্তম ব্যবহার করুন। পবিত্র জুম্মার শুভেচ্ছা সবাইকে। সুখ তাদের কাছে কখনোই আসবে না যারা ইতিমধ্যে তাদের কাছে থাকা দেওয়ার প্রশংসা করতে ব্যর্থ হয়। জীবনের প্রতিটি মুহূর্ত আলহামদুলিল্লাহ বলুন। জুম্মা মোবারক সবাইকে।